আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আই হোপ আজকের ব্লগটাও ভালো লাগবে আপনাদের কাছে। তো এখানে বেশ কিছু ফ্রুটস সবজি এনেছে আর সাথে কিছু খেজুর এনেছে, এগুলো একটু বক্সে করে রাখছি। খেজুরটা কিন্তু আসলে আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী, বিশেষ করে বাচ্চাদেরকে যদি প্রতিদিন খেজুর খাওয়ানো হয় তাহলে কিন্তু খুব বেশি ভালো হয়। খেজুরের উপকারিতা সম্পর্কে তো আমরা জানি সবাই। তো আমি এখানে কিছু খেজুর আনতে বলেছিলাম। বাচ্চারা দেখা যায় স্কুলে যখন যায় একটু হালকা পাতলা নাস্তা করে ওদেরকে 2টা খেজুর খাইয়ে দিই, এতে কিন্তু ওরা অনেকটা এনার্জি পায়। এখানে আমি বাজারগুলো গুছিয়ে নিয়েছি, বের করে সবকিছু যা যা ফ্রিজে রাখা দরকার সবকিছু ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই মাসে যে শুকনা বাজারটা, মুদি বাজারটা তো আমি প্রত্যেক মাসেরটা একবারেই করি। তো এই মাসে আপনাদের ভাইয়ের শরীরটা তো একটু খারাপ ছিল আর ও বাজারেও যেতে একটু লেট করেছে। তো শুকনা যে বাজারটা আমি করি একটা মুদি দোকান থেকে, ওই দোকানের যে ওই লোকটা আজকে দোকান খুলেনি, মানে যেদিন আমার হাজব্যান্ড বাজার আনতে গিয়েছে ওই দিন। তো হয়তো বা কোনো কারণে দোকানটা অফ ছিল, তো ও আর শুকনা বাজারটা আনতে পারেনি। তো এখানে কিছু সবজি ফল এগুলো নিয়ে এসেছে, তো বলল যে শুকনা বাজারটা পরের দিন করবে। তো একটা দোকান থেকে যখন সবসময় বাজার করা হয় চেষ্টা করি যে ওই দোকানটা থেকেই সবসময় কেনাকাটা করার জন্য। অনেক সময় দেখা যায় যে কোনো জিনিস লাগলে ফোন দিলেও ওরা আবার দিয়ে যায় বাসায়। তো এই তো আমি সবগুলো বাজার ফ্রিজে রেখে দিয়েছি। কিছু ফল এনেছে, ফলগুলো আমি ফ্রিজে রেখে দিলাম। তারপরে এই যে দুপুরে রান্না বান্না করতে আসলাম। আজকের এই ভিডিওটা আমি 2 দিনের ভিডিও একসাথে আর কি দিয়েছি। আসলে একটু বড় হয়ে গেছে ভিডিওটা। আমি তো এমনিতে 12-13 মিনিটের ভিডিও দেই সব সময়, তবে আজকে একটু বেশি হয়ে গেছে, 15-16 মিনিটের মতো হয়েছে। তো আশা করছি আপুদের কাছে ভালো লাগবে। ভিডিওটা দেখবেন পুরোটা। দেখা যায় এত বড় ভিডিও দেখাটাও আপুদের কাছে একটু কষ্টকর হয়ে যায়। 4-5 মিনিটের বেশি ভিডিও কেউই দেখে না, অ্যাভারেজ টাইম 4-5 মিনিটই থাকে। তারপরও আর কি, যেহেতু 2 দিনের ব্লগ একসাথে অ্যাড করেছি এই জন্য ভিডিওটা একটু লং হয়ে গেছে। আমি প্রতিদিন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে কি কি কাজ করি সেগুলো কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তারপর বাসায় মুদি বাজার এসেছে আর আমার ছেলেও আমার সাথে সেই বাজার গোছাচ্ছে। তো আজকে সবকিছু মিলিয়ে ভিডিওটা কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং হবে। তো আপনাদের কাছেও ভালো লাগবে আশা করছি। আর এখানে আমি আমার পছন্দের একটা তরকারি রান্না করছি, চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে রান্না করছি। এটা একটা নারকেল চিংড়ি মাছের চচ্চড়িও বলতে পারেন। রান্নাটা খুবই সিম্পল কিন্তু খেতে অসাধারণ হয়। আরও একটা পছন্দের আইটেম রান্না করছি, সেটা হচ্ছে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে। লাউ শাকটাও কিন্তু আমার খুবই পছন্দের একটা শাক। আছে না যে শাকের মধ্যে অনেক ধরনের ভ্যারাইটি আছে, সেগুলোর মধ্যে সব থেকে পছন্দের আমার লাউ শাকটা। তো লাউ শাকটা তো আর সবসময় ভালো পাওয়া যায় না। তো এখন আজকে যে লাউ শাকটা এনেছে এত বেশি ভালো ছিল, খুবই ভালো লেগেছে খেতে। তো এই যে এখানে আমি কিন্তু চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি ভালো মতো, তারপর নারকেল পেস্ট করে নিয়েছিলাম। নারকেলটা এখানে একটা পুরো মিডিয়াম সাইজের নারকেল দিয়েছি। তো একটু বেশি করে নারকেল দিলে এটা ভালো লাগে খেতে, আর চিংড়ি মাছের পরিমাণ তো বেশি দিতেই হয়। আর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যেহেতু নারকেলটা মিষ্টি, তো মিষ্টি খেতে ভালো লাগে না, একটু ঝাল মিষ্টি হবে তাহলে ভালো লাগবে খেতে। তো আমি রান্নাটা বসিয়ে আসলাম। এই রান্নাটা যারা ট্রাই করেনি, নারকেল চিংড়ি মাছের এই তরকারিটা, এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। আর এখানে যে ফলগুলো এনেছিল, কিছু ফল ফ্রিজেও ছিল, সেগুলো বের করে রেখে দিলাম। ফল যখন ফ্রিজে থাকে না তখন একদমই কেউ খাবে না, ফ্রিজ থেকে বের করে, সামনে থাকলে তখন সবাই খাবে, তবে ফ্রিজ থেকে বের করে কেউ খায় না। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন বা এখনো দেখছেন ভিডিওটি, তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো এই তো রান্নাবান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর শাকটা হয়ে গেছে আর কি রান্না, আর চিংড়ি মাছটা হলেই আমার আজকের রান্নাবান্না শেষ। তো এই যে যখনকার কাজ আসলে তখন না করলে না, কাজ আর কি জমিয়ে রাখলে আমার কাছে খুব বেশি বিরক্ত লাগে। তো সব কাজ আমি দেখা যায় রান্নার ফাঁকে ফাঁকে রান্নাঘরের সব কাজ শেষ করে ফেলি, যেমন থালাবাটি ধোয়া, তারপর যে টুকটাক জিনিসপত্র রান্নার সময় তো বের হয় সেগুলো সব জায়গা মতো রেখে দেওয়া, এই কাজগুলো কিন্তু রান্নার সময় আমি করে ফেলি। এইসব ছোট ছোট কাজগুলো যদি জমিয়ে রাখা হয় তাহলে কিন্তু দেখা যায় যে অনেক বেশি কাজ জমে যায়। তো এগুলো যদি সাথে সাথে আপনি করে ফেলেন দেখবেন যে সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, আর আপনার সময়টাও অনেক বেঁচে যায়, সময়টাকেও কাজে লাগানো যায়। তো এই যে এখানে আমি যে থালাবাটিগুলো হয়েছে সেগুলো কিন্তু আমি সাথে সাথেই সিঙ্কে রেখে দিয়েছিলাম, এখন ওয়াশ করে নিচ্ছি। তো এইভাবেই আর কি টুকটাক টিপসগুলো কিন্তু সংসারের কাজগুলোকে অনেক বেশি সহজ করে দেয়।
তো আমি আসলে এবার ভ্যাকেশনে আমার বাচ্চাদের তো ওই কিছুদিন পূজার ছুটি গিয়েছে, কিছুদিন বলতে বেশ অনেকটা ছুটি পেয়েছে, 9 দিনের ছুটি পেয়েছিল আমার 3 বাচ্চাই। তো ওরা তো বাসায় বসে বসে সারাক্ষণই বলছিল যে কোথাও নিয়ে যেতে, কোথাও রেস্টুরেন্টে ঘুরতে যেতে। তো আমার আসলে ওরকমভাবে সময় হয়নি। আসলে আমার হাজব্যান্ডের শরীরও ভালো ছিল না, তারপরেও বিভিন্ন ধরনের ফ্যামিলিগত একটু সমস্যা আছে। সব সময় তো আর সবার জীবন স্মুথলি যায় না, কিছু কিছু সময় চড়া উতরাও থাকে। তো বলতে পারেন ফ্যামিলিতে একটা ক্রিটিক্যাল সময় যাচ্ছে, যেটা আসলে আমার হাজব্যান্ডের উপর থেকেই যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে সিচুয়েশনটা আসলে ওরকম ঘোরারও কোনো মন মানসিকতা নেই, কিন্তু বাচ্চারা তো এগুলো বুঝতে চায় না। ওরা তো সব সময় বিরক্ত করতে থাকে যে এখানে চলো ওখানে চলো। তো ওদের বাবাকে নিয়ে আর কি বললাম বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে হালকা পাতলা ঘুরে এসো। তো ওর বাবাও আর কি ওরকমভাবে যেতে চায়নি। তো যাই হোক, বাচ্চারা কিন্তু বাসায় বসে বসে এই 9টা দিন মানে প্রচুর জ্বালাতন করেছে। কি ভিডিও করব কি করব কিছুই ভালো লাগছিল না, ওদেরকে ম্যানেজ করব নাকি ভিডিও করব এডিট করব এগুলো ভালো লাগছিল না। তারপর তো আবার বিজনেস আছে, সব কিছু মিলিয়ে আর কি কেমন যেন পাগল পাগল লাগছিল। তো যাই হোক, ফাইনালি আজকে একটা ভিডিও এডিট করে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। তো যাই হোক, ভিডিওটা আবার পরদিন থেকে কিন্তু কন্টিনিউ করছি। এটা হচ্ছে সকালবেলা আমি এই সকালের জন্য নাস্তাটা বসিয়ে মানে ভাজি বসিয়ে দিয়েছি, আলু আর গাজর কুচি দিয়ে আর কি ভাজিটা করছি। আর আমি সবসময় দেখা যায় নাস্তা খাওয়ার আগে ডাইনিং টেবিলটা খুব ভালো মতো ক্লিন করে রাখি, যেহেতু বাচ্চারা আজকে নাস্তা খাবে, টেবিলে বসে এটা সেটা তো ফেলবেই। সেই সাথে দেখা যায় যে আদিয়ান টেবিলের মধ্যে কিছু পড়লে ওইটা না সরাসরি আবার দেখা যায় প্লেটে নিয়ে নেয় বা মুখে দিয়ে দেয়। এই জন্য আমি টেবিলটা খুব ভালো করে ক্লিন করে রাখি, একদম সকালবেলা উঠে আগে টেবিলটা ক্লিন করে নেই। তো এখন হচ্ছে আমি নাস্তাটা রেডি করে বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিব। যেহেতু বন্ধ আছে স্কুল, তো বাচ্চারাও দেখা যায় একটু লেট করে ওঠে। তবে ওর বাবা আবার বেশি সময় ঘুমাতে দেয় না, 7টা সাড়ে 7টা বাজতেই আর কি সবাইকে উঠাই দেয়। আর আমি তো স্কুলের টাইমে আগে আগে উঠি, তো আমার দেখা যায় সকাল সকালই ঘুম ভেঙে যায়, মানে অভ্যাস হয়ে গেছে একটা। তো আমি মানে বেশিক্ষণ ঘুমিয়ে থাকতে পারি না, ফজরের নামাজ পড়ে একটু যে শুয়ে ঘুমাবো সেটাও আর সম্ভব হয় না, ওই সকালেই উঠে যায়। আর আদিয়ানও আমার সাথে সাথে সকালবেলা উঠে যায়। সকালে ওঠার কিন্তু আবার সুবিধাও আছে অনেক। আপনি দেখবেন সকাল সকাল যদি আপনি ঘুমটা ভেঙে তারপর নামাজ কালাম পড়ে দিনটা শুরু করেন, দেখবেন সারা দিনটা অনেক বেশি ভালো যাচ্ছে। আবার কাজকর্মতেও আপনি অনেক বরকত পাবেন, মানে সময়টা অনেক বরকতময় হয়ে যায় আর কি সকালবেলা ঘুম থেকে উঠে তারপর কাজকর্ম শুরু করলে। তো এখানে টিস্যু বক্স দুইটাই খালি আছে, তো এগুলোকে একটু রিফিল করে নিলাম। আর বাচ্চারা যে এত পরিমাণ টিস্যু নষ্ট করে, টিস্যু বক্স সাধারণত ডাইনিং এর উপরেই থাকে বা ড্রয়িং এর সেন্টার টেবিলের উপরেই রাখে। তো আমি যদি ডাইনিং এর উপরে রাখি বা সেন্টার টেবিলের উপরে রাখি, যেখানেই রাখি না কেন দেখা যাবে বাচ্চারা যেতে আসতে একটা একটা টিস্যু টান দিয়ে ফ্লোরে ফেলে রাখবে, কোনো অযথাই নষ্ট করে রাখে। এই জন্য একদম বাচ্চাদের হাতের নাগালের বাইরে রাখি, যাতে সহজে আর কি না ধরতে পারে। বিশেষ করে আদিয়ানের কাছ থেকে একটু দূরে রাখার চেষ্টা করি, ও যাতে না ধরতে পারে, তাহলে মানে পুরো টিস্যু বক্স খালি করে ফেলবে এক বসাতেই। তো এখানে আমি নাস্তাগুলো দিয়ে দিলাম। আজকে হচ্ছে একটু চা বানিয়েছি, দুধ চা। বাচ্চারা আসলে পরোটা দিয়ে চাটা অনেক পছন্দ করে, যদিও এটা সবসময় তো খায় না, স্কুল থাকলে তো সকালে নাস্তা করারই সুযোগ পায় না। যেহেতু আজকে বাসায় আছে তো ভাবলাম আজকে একটু দেই ওদেরকে। তো চা বানিয়েছি। এই যে আদিয়ান পুরো ঘেমেটে একাকার, ও এত বেশি চঞ্চল, সারা দিন ও দুষ্টামি করতে থাকে। তো এখানে আমি রুটি বানিয়েছি, মানে পরোটা যখন বানিয়েছিলাম পরোটার ডো থেকে অল্প একটু ডো ওকে দিয়েছি। তো সেটা নিয়ে সে হচ্ছে রুটি বানাচ্ছে, কতক্ষণ বিভিন্ন ধরনের জিনিস বানায় 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 আমাকে দেখাচ্ছে যে এটা বানিয়েছে ওইটা বানিয়েছি। তো ও মানে নন স্টপ দুষ্টামি করতে থাকে, আর সারাক্ষণই দেখবেন যে ও পুরা ঘেমে আছে। তো এই ঘাম থেকেই কিন্তু বাচ্চাদের ঠান্ডাটা বেশি হয়। তো আমি হচ্ছে বারবার ওকে মোছাই দিই, তারপরও দেখা যায় একটু পরে আবার ঘেমে টেমে কোথা থেকে যেন আসে। তো নাস্তার পরে এখানে একটু ড্রাগন কেটে দিচ্ছি। ড্রাগনটা আসলে এই যে ড্রাগনটা, এটা কিন্তু আমার একদমই ভালো লাগে না খেতে, কেন যেন এটা এত বেশি মানে কালারফুল মনে হয় যে এটার মধ্যে কালার মিশে আছে। তো এই জন্য আমি পছন্দ করি না খুব একটা। তো বাচ্চারা দেখে অনেক পছন্দ করে এই ফলটা। আর আদিয়ান তো এই ফলটা খেলে এত বেশি মজা পায়, মানে বারবার জিব্বা বের করে দেখাতে থাকে আমাকে যে দেখো কি সুন্দর পার্পল কালার হয়ে গেছে জিব্বাটা। তো এটা খুব বেশি এনজয় করে এই ফলটা খেলে। আমার গত ভিডিওতে খাদিজা আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন। আপু কমেন্টটা ছিল, সেবামেড ক্রিমটা কি কি উপকার আপু, আমার বাচ্চার জন্য কিনতাম। তো আপু সেবামেড যে ক্রিমটা আছে এটা কিন্তু অনেক ভালো একটা ক্রিম। এটা এত বেশি ময়শ্চারাইজিং একটা ক্রিম, আপনি যখন স্কিনে দিবেন এত বেশি অয়েলি অয়েলি লাগবে, মানে স্কিনটা অনেক সফট লাগবে। আর অনেকক্ষণ আপনার মানে
স্কিনটা অনেক ময়শ্চারাইজ করে আর কি। তো এটা বাচ্চাদের জন্যই ব্যবহার করি আমি, মাঝে মাঝে আমি নিজেও দিই, শীতের সময় বেশিরভাগ সময় আমিও লাগাই, আমার কাছে ভালো লাগে ক্রিমটা। এই ক্রিমটা কিন্তু শুধু ময়শ্চারাইজারের জন্যই আর কি ব্যবহার করে, এটা কিন্তু কোনো মানে স্কিন ফর্সা করবে, ব্রাইট করবে এরকম কোনো ধরনের ক্রিম না, এটা একদম খুবই ভালো এক মানের একটা ক্রিম। তো আপনি চাইলে কিন্তু আপনার বাচ্চার জন্য ইউজ করতে পারেন আপু, মানে স্কিনটা যদি সফট ময়শ্চারাইজিং রাখতে চান তাহলে এই ক্রিমটা অবশ্যই ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এই যে এখানে কিন্তু আমি ইলিশ মাছ ফ্রাই করব, এর জন্য ইলিশ মাছটা ম্যারিনেট করে রাখলাম, এটা রাতের বেলা আর কি। আপনাদের ভাইয়া বাসায় আসলে তখন হচ্ছে আমি মাছটা ফ্রাই করব। ইলিশ মাছ দেখবেন যে যখন মানে খাওয়া হয় তার কিছুক্ষণ আগে যদি ফ্রাই করে খাই সেটা কিন্তু বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলেও সেই ফ্রাইটা খেতে ভালো লাগে না, কোনো মাছের ফ্রাই ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, এই জন্য গরম গরমই আর কি খাওয়া হবে। এই জন্য আমি ম্যারিনেট করে একটু রেখে দিলাম ফ্রিজে, নর্মাল ফ্রিজে। তো এখানে ওই যে বললাম পরদিন আপনাদের ভাইয়া যে শুকনা বাজার যা যা লাগবে সব কিছু নিয়ে এসেছে। তো এই যে এখানে এবার আমি আর কি লিস্ট করিনি, ওর ইচ্ছা মতোই মানে প্রত্যেক মাসে আনে, তো ওর একটা আইডিয়া হয়ে গেছে যে কি কি লাগবে, তো ওইটাই সব কিছু দুইটা দুইটা করে নিয়ে এসেছে। তো এগুলো সব বের করে আমি গুছিয়ে নিয়েছি। আর এখানে এই যে ডাল যা যা লাগে সব কিছুই এনেছে। তো আদিয়ান কিন্তু আজকে আমার সাথে বাজার গুছাবে। আমি আদিয়ানকে সব সময় আর কি যখন দেখি যে আমি মুদি বাজারগুলো আনি বা গুছাই তখন ও খুব কিউরিসিটি নিয়ে দেখে, দেখতে দেখতে নিজেই আবার চেষ্টা করে যে আমি কোথায় রাখি সেখানে নিয়ে আমাকে আগায় দেয়, মানে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে আর এই জিনিসটা দেখে খুব এনজয় করে, এই জন্য আমি ওকে করতে দেই। আবার এই যে দেখেন ছোট ছোট হাত দুইটা দিয়ে একটা একটা করে কষ্ট করে কিন্তু সে জিনিসগুলো আমাকে আগায় দিচ্ছিল। তো বাচ্চাদেরকে আসলে ছোটবেলা থেকে কিন্তু এরকম হেল্পিং মাইন্ডের করা উচিত, যদিও আমার বড় ছেলেটাকে আমি একদমই পারিনি, কারণ ও এসব কাজের কাছেও আসবে না, নিজের রুমটাও খুব কষ্ট করে সে মাঝে মাঝে গুছায়। তবে আমার ছোট ছেলেটাকে চেষ্টা করছি যে একটু কাজ বাজ শেখানোর, দেখা যাবে বাইরে পড়তে গেল বা সব সময় তো আর বাচ্চাদের কাছে রাখা যাবে না, বা হোস্টেলে চলে গেল, তো তখন কিন্তু নিজের কাজটা নিজেকেই করতে হবে, অন্যের উপর তো আর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না সব সময়। তো এই জন্য নিজের মানে ছেলে মেয়ে উভয়কেই কিন্তু সব ধরনের কাজকর্ম শিখিয়ে নেওয়া খুবই ভালো। তো আমরা তো এখন মায়েরা আসলে বাচ্চাদের আদরের জন্য কোনো কাজ করতে দেই না যে হাত নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। তবে রান্না বান্না না করাই কিন্তু এই যে টুকটাক সাংসারিক যে কাজকর্মগুলো এগুলো কিন্তু করানো উচিত আমাদের ছেলে মেয়ে দুজনকে দিয়েই। তো আমার মেয়ে মোটামুটি টুকটাক মানে নিজের রুম টুম গুছিয়ে রাখতে পারে, বড় ছেলেটাকে এখনো সবকিছু শেখাতে পারিনি, ও খুবই এলোমেলো একটা ছেলে, সবকিছু এলোমেলো করে রাখে। তো ছোটটা দেখি আবার খুব সুন্দর গুছিয়ে টুছিয়ে রাখে, মাঝে মাঝে দেখি বিছানাও ঝাড়ু দেয়, মানে খুবই সে গোছালো মনে হচ্ছে এখন থেকেই। তো বিছানা গোছানোর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না একদিন, মানে এত সুন্দর করে সে বিছানা ঝাড়ু দেয়, আবার টান টান করে রাখে আর কি, বিছানা যেভাবে আমরা গোছাই একটু টেনে টুনে ঠিকঠাক করি ওভাবে আবার দেখি যে টেনে টেনে আবার ঠিক করছে, মানে খুব সুন্দর করে সে গুছায়। তো এটাও একদিন আমি ভিডিও করে রেখেছিলাম লুকিয়ে, মানে ও যখন দেখে যে আমি ভিডিও করি কিছু তখন ও সামনে থাকে না আর ওই কাজটা করে না, এই জন্য একদম লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিলাম। তো এই যে এখানে আমি রাতের বেলা রান্নাঘরটাকে ভালো মতো ক্লিন করে নিয়েছি, যেহেতু বাজারঘাট গুছিয়েছি, তো এখন রান্নাঘরটা কিন্তু একটু এলোমেলো হয়েছে, রান্নাঘরটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো আমার যে পাতিল রাখার স্ট্যান্ডটা আছে এটার কথা একজন আপু কমেন্ট করেছিলেন যে হাড়ি স্ট্যান্ডটা আমি কোথা থেকে নিয়েছি, তো এটা আমি নিয়েছিলাম উত্তরা কুশল সেন্টার থেকে। এই স্ট্যান্ডটা না আমার কাছে অনেক বেশি হেল্পফুল মনে হয়, মানে রান্নার পরে হাঁড়ি তো রাখাও যায়, আবার অনেক সময় আমি ভালো মতো হাঁড়িগুলো ওয়াশ করে এটার উপরে রেখে দিই, মানে প্রতিদিনের যে ব্যবহার করা হাঁড়িগুলো দেখতে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, এই তো এখন আমি রান্নাঘরটা তারপর ড্রয়িং ডাইনিং স্পেসটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব। বেডরুমটা আসলে সবসময় রাতের বেলা ঝাড়ু দেওয়া হয় না, যদি ময়লা টলা থাকে তাহলে দেই, এছাড়া দেওয়া হয় না খুব একটা বেশি। তবে ডাইনিং রুমটা আর হচ্ছে রান্নাঘরটা আমি প্রতিদিন রাতের বেলা ঝাড়ু দিয়ে ঘুমাই। আর বাচ্চাদের যদি স্কুল থাকে সকালবেলা তাহলে দেখা যায় রাতে আমি টিফিনের জন্য মানে যা যা করব একটু রেডি করে রাখি, আর টিফিন বক্স ওয়াটার পট এগুলো আমি সুন্দরভাবে রেডি টেডি করে তারপর ঘুমাতে যাই, তাহলে সকালবেলা উঠে না খুব একটা তাড়াহুড়া লাগে না, যেহেতু বাচ্চাদের স্কুলে মানে অনেক সকালে স্কুলটা থাকে। ছোট ছোট কাজগুলো যদি প্রতিদিন মানে স্টেপ বাই স্টেপ করা হয় না তাহলে কিন্তু দেখবেন পুরো বাসাটা একদম গোছানো থাকে, মানে নিজের কাছেও ভালো লাগে। রাতের বেলা সুন্দর একটা পরিপাটি রুম করে ঘুমাতে গেলে সকালবেলাও কিন্তু উঠে মানে সুন্দর একটা রান্নাঘর বা রুম দেখলে ভালো লাগে নিজের কাছে।
তো এইভাবে করেই কিন্তু 4টা বাচ্চা সামলিয়ে সংসারের কাজগুলো করে থাকি আমি। আর হেল্পিং হ্যান্ড তো আছেই, হেল্পিং হ্যান্ড ছাড়া আসলে চলাটা আমার জন্য অসম্ভব হয়ে যায়। প্রতিদিন ঘর মোছা, ফার্নিচার ক্লিন করা, এগুলো আসলে আমি চাইলেও সময় করে হয় না ক্লিন করা। তো এগুলোর জন্য তো খালাদের উপর ডিপেন্ড করতেই হয়। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টগুলো পেলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আর আমি চেষ্টা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।